আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইসরায়েলের উদ্যোগ। অন্যদিকে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, নিহত হয়েছেন 15 জন। এদিকে ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি। এবং সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইসরায়েলের উদ্যোগ। হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতির কারণে কিছুটা হলেও স্বস্তি তৈরি হয়েছে লেবাননে, কিন্তু ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বেড়েছে সাম্প্রতিক সময়। হুতিরা ইসরায়েলের অভ্যন্তরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইরত ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রদর্শনী হিসেবে দাবি করেছে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করতে ইউরোপ ও সব কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন শার এক বিবৃতিতে বলেছেন, হুতিরা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হলো প্রথম ও মৌলিক পদক্ষেপ। বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও ইসরায়েল হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। গত শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব জাফা এলাকায় আঘাত আনে। এতে 14 জন আহত হন। হুতিদের পৃষ্ঠপোষকতায় আছে ইরান। 2014 সালের ইয়েমেনের গৃহযুদ্ধ তীব্র হয় এবং সৌদি আরবের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের জেরে হুতিদের সহায়তা বাড়িয়ে দেয় ইরান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের 2021 সালের প্রতিবেদন থেকে জানা যায়, সমুদ্র মাইন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ অন্যান্য অস্ত্রশস্ত্র ও কারিগরি সুবিধা দিয়ে হুতিদের সহায়তা করে ইরান। ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স এর অংশ হুতিরা। এটি মার্কিন সাম্রাজ্যবাদ ও জয়নবাদের বিরুদ্ধে ইরানের নেতৃত্ব গঠিত একটি আঞ্চলিক সামরিক জোট। গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর মতো ইয়েমেনে ইরানের আস্থার জায়গা হুতিরা। ইসরায়েলের জন্য হুতিরা এখন পর্যন্ত বড় কোনো হুমকি হিসেবে আবির্ভূত হতে না পারলেও তাদের প্রযুক্তি লোহিত সাগরে বিপর্যয় ঘটাতে সক্ষম। সম্প্রতি তারা লোহিত সাগরে ড্রোন ও জাহাজ বিধ্বস্তি ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করছে। অনেক কোম্পানিকে তাদের রুট পরিবর্তন করে দীর্ঘ ও ব্যবসা প্রেক্ষপথে চলাচল করতে বাধা হতে হয়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা, নিহত 15 জন। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI এবং আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এ হামলায় একটি পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান এই বোমা হামলার জন্য দায়ী। প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিমান হামলায় বারমালের মুগবাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন বলে খামা প্রেস রিপোর্ট করছে। এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান এই মন্ত্রণালয় বলছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একই সঙ্গে তারা এই হামলার নিন্দা করছে। অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলোর ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময় ঘটল যা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ বাড়িয়েছে। আর পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আফগান তালেবানকে অভিযুক্ত করে আসছে। ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানি।
রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। খবর আনাদোলু এজেন্সির। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগের চালানের সঙ্গে সংযোজিত হবে। এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 15টি লিওপ্যাড 1 এবং A5 ট্যাঙ্ক, 2টি পেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, একটি স্বচালিত হাউটজার, 2টি আইরিশ টি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং 2টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত আনছে। এই পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্লিনের তথ্য মতে 2023 সালেই অতিরিক্ত আইরিশ টি সিস্টেমের সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হয়েছে। এখন জার্মানি ইউক্রেনকে পেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্কগুলোর জন্য অতিরিক্ত 65,000 রাউন্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অতিরিক্ত গোলাবারুদ সরবরাহ করেছে। এছাড়া জার্মানি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা যুদ্ধবিমানকে আকাশের লক্ষ্যবস্তুতে পরিণত করে আক্রমণ করতে সক্ষম। এ ধরনের আক্রমণ পরিচালনা করা গেলে খুব সহজেই শত্রু বিমান ধ্বংস করা সম্ভব। এদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তায় বৃদ্ধি জার্মানিকে নতুন সংখ্যায় ফেলেছে, কারণ ইউক্রেনে হামলার পর থেকেই রুশ হুমকির মুখে আসছে ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধের দামামা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে। আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া, আশঙ্কা করছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ হামলা করা হবে তা নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে। বিক্ষোভে উত্তাল যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। দেশটির হামা শহরের নিকটবর্তী খ্রিস্টান প্রধান শহর লোকাইলাভিয়ায় ক্রিসমাস ট্রি বা বড়দিনে সাজানো গাছ পোড়ানোর ঘটনায় রাজধানী সহ সারা দেশে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে মুখোশ পরা অস্ত্রধারীরা সোকাইলাভিয়ার প্রধান চত্বরে প্রদর্শিত ক্রিসমাস ট্রিতে আগুন দিচ্ছে। এ ঘটনার জন্য সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসক দল দায়ী কিছু বিদেশি যোদ্ধাদের চিহ্নিত করে আটক করে এবং ঘোষণা দিয়েছে যে পুরাটি দ্রুত পুনর্নির্মাণ করা হবে। এ ঘটনার পর সিরিয়ার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তারা ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দাবি করে। দামাস্কাসের বাবতুমা এলাকায় বিক্ষোভকারীরা ক্রস এবং সিরিয়ার পতাকা হাতে নিয়ে স্লোগান দেয়, আমরা আমাদের ক্রসের জন্য প্রাণ উৎসর্গ করব। এক বিক্ষোভকারী জর্জেস এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন, যদি আমরা আমাদের দেশে আমাদের খ্রিস্টান ধর্ম পালন করতে না পারি তবে এখানে থাকার আর কোনো মানে হয় না। সিরিয়ায় বহু জাতি গোষ্ঠী এবং ধর্মীয় সম্প্রদায়ের বাস। এর মধ্যে কুদি, আর্মেনিয়ান, অ্যাসিরিয়ান, খ্রিস্টান, ত্রুস, অ্যালুশিয়া এবং আরব সুন্নি মুসলিমদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের শাসন বিদ্রোহী বাহিনীর হাতে পতিত হয়, যা 50 বছরেরও বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের শাসনের অবসান ঘটায়। সিরিয়ার নতুন শাসক দল হায়াত তাহরির আল শাম বা এসটিএস দেশ শাসনে একটি নতুন পদ্ধতি গ্রহণের কথা বলছে। যদিও তাদের অতীত কিছু জিহাদি সমৃদ্ধ, বর্তমানে তারা ইসলামপন্থী নীতিতে পরিচালিত। এসটিএসের নেতারা সিরিয়াকে সব সিরিয়ানের জন্য তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য বলেছেন। অবস্থায় সিরিয়ার নতুন নেতৃত্বকে বিদেশি যোদ্ধা, উগ্রবাদী গোষ্ঠী এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে আগ্রাসন ঠেকিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সিরিয়ার ভবিষ্যৎ শান্তি ও স্থিতিশীলতার উপর নির্ভর করছে নেতৃত্বের প্রতিশ্রুতি রক্ষা এবং দেশের সব জনগণের জন্য সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করার উপর।